আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। আজকের ভিডিওতে আমরা টাঙ্গুয়ার হাওর এবং এখানে ভ্রমণ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত জানব। টাঙ্গুয়ার হাওর প্রকৃতির অপরূপ সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের অনন্য অভয়ারণ্য, জলাভূমির বিস্ময়কর পরিবেশের প্রতীক। বর্ষায় টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য বেড়ে যায় দ্বিগুণ। মেঘে ঢাকা আকাশ দেখে মনে হয় যেন স্পর্শ করা যাবে। তবে টাঙ্গুয়ার হাওর এক এক মৌসুমে এক এক রূপ ধারণ করে। বর্ষাকালে আশেপাশের ১৭৩টা হাওর মিলেমিশে একাকার হয়ে এটা হয়ে ওঠে আর একটা সাগর। কি ঢেউ সেখানে! হাওরের জলে ভেসে বেরিয়ে নৌকার চালে বৃষ্টির মৃদু মন্দ শুনতে আপনি ঘুরে আসতে পারেন টাঙ্গুয়ার হাওর। এটি সুনামগঞ্জ জেলায় অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। কয়েক বছর আগেও এই হাওরে ভ্রমণ, থাকা সবকিছুই ছিল বেশ কষ্টকর, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও চাহিদার সঙ্গে খাপ খাইয়ে হাওর ভ্রমণের জন্য এখন মিলছে নানা সুযোগ সুবিধা, যা ভ্রমণকে করেছে সহজ ও আরামদায়ক। বর্ষাকাল এই হাওর ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময়। মেঘালয়ের ঢলে নেমে আসা পানিতে তখন হাওর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। এই জলরাশির উপর মাথা উঁচু করিয়ে দাঁড়িয়ে থাকে হিজল ও করস গাছের বন। তখন হাওরের গ্রামগুলোকে মনে হয় যেন পানির উপরে ভেসে থাকা ক্ষুদ্র কিছু দ্বীপ। দূরে মেঘালয় রাজ্যের পাহাড়, ঝর্ণা থেকে নেমে আসা স্বচ্ছ পানি, মৃদুমন্দ ঢেউ, অগণিত পাখির কলতান পর্যটকদের মন ভুলিয়ে দেয়। কিভাবে যাবেন? টাঙ্গুয়া যেতে প্রথমে যেতে হবে সুনামগঞ্জ জেলা শহরে। ঢাকা থেকে সড়ক পথে সুনামগঞ্জে যাওয়া যায়। ফকিরাপুর, ছায়াদাবাদ থেকে শ্যামলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, এনা পরিবহন, মামুন পরিবহনের বাসগুলো সুনামগঞ্জ যায়। নন এসি বাসের ভাড়া পড়বে ৬৫০ থেকে ৭৫০ টাকা। বাসে সুনামগঞ্জ পৌঁছাতে ৬ ঘন্টার মতো সময় লাগবে। সিলেটের কুমারগাঁও বাস স্ট্যান্ড থেকে সুনামগঞ্জ যাওয়ার লোকাল ও সিটিং বাস আছে। সিটিং বাস ভাড়া ১০০ টাকা। সুনামগঞ্জ যেতে ২ ঘন্টার মতো সময় লাগবে। অথবা শাহজালাল মাজারের সামনে থেকে সুনামগঞ্জ যাবার লাইট গাড়িতে ২০০ টাকা ভাড়ায় যাওয়া যায়। সুনামগঞ্জ থেকে টাঙ্গুয়া। সুনামগঞ্জ নেমে সুরমা নদীর উপর নির্মিত বড় ব্রিজের কাছে লেগুনা অটো, বাইক করে তাহিরপুরে সহজেই যাওয়া যায়। তাহিরপুরে নৌকা ঘাট থেকে সাইজ এবং সামর্থ্য অনুযায়ী ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করতে হবে। তবে শীতকালে পানি কমে যায় বলে আপনাকে লেগুনা অটোতে যেতে হবে সুলেমানপুর। সেখান থেকে নৌকা ভাড়া করে নিতে পারবেন হাওরের উদ্দেশ্যে। বর্তমানে হাওর ভ্রমণের জন্য রয়েছে বেশ কিছু আধুনিক হাউস বোট। হাউস বোট ভাড়া করতে হলে আগে থেকেই বুকিং করতে হয়। হাউস বোটে ভ্রমণ করতে চাইলে আপনার কাজ হবে শুধু সুনামগঞ্জ বা তাহিরপুর পৌঁছানো। এরপর ভ্রমণের সব দায়িত্ব হাউস বোটের। হাউস বোট সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট থেকে ছাড়বে নাকি তাহিরপুর থেকে ছাড়বে তা আগে থেকেই জেনে নিতে হবে। সাহেববাড়ি ঘাট থেকেই হাউস বোট ছাড়লে তখন কষ্ট করে আপনাকে তাহিরপুর যাবার প্রয়োজন পড়ে না। নৌকা ভাড়া। নৌকার ভাড়া কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে, যেমন নৌকার আকার, ধারণ ক্ষমতা, সুযোগ সুবিধা, মৌসুম ইত্যাদি। এছাড়াও ছুটির দিনে ভাড়া সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় কিছুটা বেশি থাকে। এক রাত থাকার জন্য ছোট নৌকাগুলোর ভাড়া পড়ে ৪,০০০ থেকে ৬,০০০ টাকা। মাঝারি আকারের নৌকাগুলোর ভাড়া ৬,০০০ থেকে ৮,০০০ টাকা এবং বড় নৌকাগুলোর ভাড়া ৮,০০০ থেকে ১২,০০০ টাকার মতো। বর্তমানে টাঙ্গুয়ার হাওর ঘুরে আসার জন্য প্রায় অর্ধশতাধিক আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন হাউস বোট রয়েছে। এই হাউস বোটগুলিতে থাকা, খাওয়া, রাতে থাকা সহ ২ দিন ১ রাত ভ্রমণের সমস্ত ব্যবস্থা থাকে। খরচ হবে জনপ্রতি ৬ থেকে ৮,০০০ টাকা। তবে দল যদি অনেক বড় হয়, যেমন ১৬ থেকে ২০ জনের মতো হলে, তখন জনপ্রতি ৪ থেকে ৫,০০০ টাকার মতো খরচ হবে। প্রয়োজনীয় সামগ্রী। নৌকা ভাড়া করার সময় লাইফ জ্যাকেট, টয়লেট ব্যবস্থা, রান্নার চুলা, লাইট, ফ্যান, বৃষ্টি থেকে বাঁচার জন্য সামিয়ানা ইত্যাদি ঠিকঠাক আছে কিনা তা দেখে নিতে হবে। তাহিরপুর বাজারে আইপিএস ও লাইফ জ্যাকেট ভাড়া পাওয়া যায়। নৌকায় যদি বিদ্যুৎ ব্যবস্থা ও লাইফ জ্যাকেট না থাকে তবে সেগুলো ভাড়া করে নিতে হবে।
এছাড়াও টাঙ্গুয়ার হাওরে বর্ষাকালে বেশ শীতল বাতাস থাকে এবং রাতের বেলা কিছুটা ঠান্ডা অনুভূত হয়। তাই একটি চাদর কিংবা রাতে গায়ে দেওয়ার কাঁথা নেওয়া ভালো। আর হাওরের আশপাশের অঞ্চল ঘুরে দেখার সময় বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতা বা রেইনকোট সঙ্গে নেওয়া উচিত। থাকা ও খাবারের ব্যবস্থা। টাঙ্গুয়ার হাওরে যদি নৌকায় রাত কাটাতে চান তবে নিরাপত্তার জন্য পাড়ের কাছাকাছি থাকার চেষ্টা করুন। আর ঘর ভাড়া করতে চাইলে টেকের ঘাট এলাকায় হাওর বিলাস নামে কাঠের বাড়িতে স্বল্প মূল্যে রুম ভাড়া নিয়ে থাকতে পারেন। সুনামগঞ্জের তাহিরপুর এবং টেকের ঘাটে বেশ কিছু খাবার হোটেল রয়েছে। এসব হোটেলে খাওয়ার প্রায় 20 থেকে 30 প্রজাতির মাছ, শুটকি আর হাঁসের মাংসের নানা পদ দিয়ে চাইলে সকালে কিংবা দুপুরের আহার পর্ব সারতে পারবে। আর টেকের ঘাটে যদি রাত্রি যাপন করা হয় তবে রাতের আহারও এখানেই সেরে নেওয়া সম্ভব। আর যদি নৌকাতে রাত্রি যাপন করা হয় তবে রান্নার ব্যবস্থা নৌকাতেই করা যেতে পারে। সেক্ষেত্রে নৌকায় ওঠার আগেই তাহিরপুর বাজার থেকে প্রয়োজনীয় বাজার করে নিতে হবে। তবে তাজা মাছ কেনার জন্য হাওরের মাঝের ছোট ছোট দোকানগুলো আদর্শ জায়গা। মাঝিকে বললে এই দোকানগুলো চিনিয়ে দেবে। নৌকায় নিজেরাই রান্না করা যায়, আবার রান্নার জন্য তাহিরপুরে বাবুর্চিও ভাড়া পাওয়া যায়। অনেক নৌকার মাঝিরাই রান্না করে দিতে আগ্রহী হন। এসব বিষয়ে তাই নৌকায় ওঠার আগেই মাঝির সঙ্গে আলাপ করে নেওয়া উচিত। অপরূপ সৌন্দর্যের টাঙ্গুয়ার হাওর। আর যদি হাউস বোটে থাকা হয় সেক্ষেত্রে খাবার নিয়ে আলাদা করে ভাবতে হবে না। খাবারের সব ব্যবস্থা হাউস বোটের স্টাফরাই করে থাকেন। খাবারের মেনু সাধারণত আগে থেকে জানানো হয়। মেনুতে কোনো পরিবর্তন করতে চাইলে আগে থেকে কথা বলে নিতে হয়। দর্শনীয় স্থান। হাওর ভ্রমণকালে পানিতে না নামলে ভ্রমণটা অনেকটাই অসম্পূর্ণ থেকে যাবে। ওয়াচ টাওয়ার এলাকায় এসে পানিতে নেমে আশপাশের জলাবনে ঘুরে বেড়ানো যায়। ওয়াচ টাওয়ারের উপর তলায় উঠে হাওর অঞ্চলের সৌন্দর্য বেশ ভালোভাবে দেখতে পাওয়া যায়। এরপর নৌকায় করে টেকের ঘাট এলাকায় চলে যেতে হবে। এখানে দেখতে যেতে পারেন অপার্থিব সৌন্দর্যের নীলাদ্রি লেক। একদিকে টিলা পাহাড়ের সমারোহ, অন্যদিকে স্বচ্ছ নীল জলের হ্রদ। সব মিলিয়ে সব মিলিয়ে এটি যেন এক অপরূপ সৌন্দর্যের আধার। নীলাদ্রি লেক থেকে সিএনজিতে করে চলে যেতে পারেন লাকমাছড়া। ভারত সীমান্তবর্তী ঘেঁষা এই এলাকায় দেখা যাবে মেঘে আচ্ছাদিত সবুজ সব পাহাড় আর পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানির ঝর্ণাধারা। এছাড়া পরদিন বারিক টিলা ও জাদুকাটা নদী দেখতে যেতে পারেন। পাশাপাশি ঘুরে আসতে পারেন শিমুল বাগানে। তবে যেখানেই যেতে চান না কেন নৌকার মাঝিকে ভ্রমণের শুরুতেই সবকিছু জানিয়ে রাখতে হবে। অতিথি পাখি দেখা। শীতকালে আনুমানিক 30 প্রজাতির পরিযায়ী বন্য হাঁস টাঙ্গুয়ার হাওরে অবস্থান করে। আপনি সহজেই স্থানীয় গ্রাম থেকে একটি ডিঙি নৌকা ভাড়া করে হাঁসের পালের কাছে যেতে পারেন। তাদের পুনরায় বিরক্ত না করে। শীতে অতিথি পাখিদের অভয়ারণ্য এই টাঙ্গুয়ার হাওর। অক্টোবরের মাঝামাঝি আর নভেম্বরের প্রথম থেকে পাখি আগমন শুরু করে। বর্ষাকাল আসলে উড়ে চলে যায় মঙ্গোলিয়া কিংবা হিমালয়ের দিকে। ভ্রমণের আরো কিছু পরামর্শ। সুন্দরবনের পর টাঙ্গুয়ার হাওর আন্তর্জাতিকভাবে ঘোষিত বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট। তাই আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ এই হাওর ভ্রমণকালে পরিবেশের জন্য কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বর্ষাকালে যে কোনো সময়ে ঝড় শুরু হতে পারে। নৌকায় ভ্রমণকালীন আকাশে মেঘ ডাকলে বা বজ্রপাত হওয়ার আশঙ্কা থাকলে নৌকার ছইয়ের নিচে অবস্থান করতে হবে। এছাড়াও বন্যা কিংবা বড় কোনো ঝড়ের আশঙ্কা থাকলে সেসব সময়ে কোনোভাবেই হাওর ভ্রমণ করা উচিত নয়। দুর্ঘটনা এড়াতে আবহাওয়ার খবর জেনে এরপরেই ভ্রমণের দিন তারিখ ঠিক করা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।